তাই চলুন নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু তাকে একটু হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে বলবেন, আমাদের গৌর এলো রে। এই যে কীর্তন আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন, এই আমাদের ঘরানার কীর্তন। এই কীর্তন যিনি, এই গানটি যিনি প্রথমে কীর্তনে এনেছিলেন তিনি আমার পিতা শ্রী গুরু সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। কালকে দুদিন যিনি কীর্তন পরিবেশন করেছেন, আবার কালকে যিনি পড়বেন, ওসব আমাদের ঘরানার, আমার বাবারই হাতের তৈরি জিনিস। সবাই মিলে একসঙ্গে গাইব, গৌর এলো রে সোনার নদিয়ায়। এবারে কি দিতে হবে গো? উলুধ্বনি। মায়েরা জোর সে উলুধ্বনি দিয়ে সবাই মিলে একসঙ্গে, হরির ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের নিতাই গৌর হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। 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 হাত দুটিকে তুলতে হবে মা, যত অ্যান্টিনা তুলবেন তত কিন্তু চ্যানেল ধরবে। হাত দুটিকে তুলে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের। সবাই গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। ওগো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। কেমন হরি নামে, কেমন হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। কেমন হরি নামে, কেমন হরি নামে, হরি নামে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। আচ্ছা মা, তোমরা সবাই উলুধ্বনি দিতে জানো? আচ্ছা জানো তো? আচ্ছা যারা যারা জানেন না হাত তুলুন তো। বাহ, বাহ, বাহ। বললাম যারা যারা উলুধ্বনি দিতে জানেন না হাত তুলুন। জানেন না আপনারা? এবার যারা যারা উলুধ্বনি দিতে জানেন প্রেম সে সবাই মিলে উলুধ্বনি দিন, তাই গৌর হরি হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। গৌর এলো রে সোনার নদী করছো। হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু নদে ভেসে করছো। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, তাই হরি হরি বল 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 হরি বল
হরি বল হরি বল। बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की জয়। আর একটু জোরে হবে কি? জোরে হবে? হ্যাঁ, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, জয় আপন আপন পিতা মাতা কি, জয় শ্রী গুরুদেব কি, জয়। যাদের যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি প্রেম সরো রাধে রাধে। ভালো লাগে না মা? ভালো লাগছে তো? হ্যাঁ, খুব মন দিয়ে শুনতে হবে। আজকে আপনাদেরকে একটু বেশিক্ষণ জাগাবো, কারণ আজকে যেহেতু রাসের রজনী, ইতিপূর্বে দুদিন কীর্তন হয়ে গেছে। আজকের এই পুণ্য দিনে পুণ্যক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবানের মুকুটমণি লীলা, যার নাম হলো রাসলীলা। যে রাসলীলা আজকে আমাদের পরিবেশনের বিষয়, আস্বাদনের বিষয়। এই রাসলীলা শুনতে হলে, জানতে হলে একটু ভালো করে প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কথায় আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়ের উপায়। নিতাই ভজন করলে গৌর ফ্রি, আর গৌর ভজন করলে কৃষ্ণ ফ্রি, আর কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। প্রেম সে বলো রাধে রাধে। যদি নিতাই ভজন করেন তাহলে গৌর পাওয়া যায়, যদি গৌর ভজন করেন তাহলে ব্রজে যাওয়া যায়, আর যদি কেউ ব্রজে যেতে পারেন তাহলে রাধা কৃষ্ণ যুগল সেবার অধিকারী হওয়া যায়। তাই সেই ভাবনাকে মর্যাদা দিয়ে, সেই আনুগত্য, সেই দীনতা সবকে নিয়ে আজকে আমরা প্রথমে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। সমবেত আজকের এই মহতি হরিবাসরে উপনীত আমার জ্ঞান পিপাসু, ভক্তির অসমৃত পিপাসু যে যে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই দিনে, পুণ্যক্ষণে নিজেদেরকে হরি নামে, কৃষ্ণ নামে নিয়োজিত করেছেন। লীলা সংকীর্তন প্রারম্ভে আমি আপনাদের পাশের গ্রামের ছেলে, বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক। কীর্তনিয়া বলবো না বাবা, কারণ যিনি প্রকৃত কীর্তনিয়া বা ভজনিয়া হবেন তিনি কোনোদিনও 2 টাকার বিনিময়ে কীর্তন করতে আসবেন না। আপনি কোনোদিনও কোনো প্রকৃত বৈষ্ণবের কুটিরে যান, কোনো প্রকৃত মাহাত্মার কুটিরে যান, কোনো প্রকৃত কীর্তনিয়ার কুটিরে যান, তাকে গিয়ে পরে বলবেন, প্রভু আপনার কাছে 2টো কৃষ্ণ কথা শুনবো। তিনি বলবেন, চলুন আমার সঙ্গে কৃষ্ণ কথা শুনবেন। যেই না শোনা হয়ে গেল বাবা, তারপর আপনি যদি সেই বৈষ্ণবকে গিয়ে পরে বললেন, প্রভু আপনার কাছে তো কৃষ্ণ কথা শুনলাম, তার দরুন আপনাকে কত টাকা দিতে হবে? বলবে, আমার কুটির থেকে বেরিয়ে যাও। মানে যারা প্রকৃত কীর্তনিয়া বা ভজনিয়া হবেন তারা কোনোদিনও 2 টাকার বিনিময়ে কীর্তন করতে আসবেন না। তাই কীর্তনিয়া নই বাবা, অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কোটি কোটি তৎপর জানাই আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের আশীর্বাদে আমার অনেক গুরুর সান্নিধ্য হয়েছে, যার কাছে কীর্তন শিখে আমি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করার চেষ্টা করি মাত্র তিনি আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। এবং যার কাছে মহাজনী তাল, বড় বড় তাল শিখে আপনাদের কাছে একটু গাইবার চেষ্টা করি মাত্র তিনি তালের জগতের সম্রাট শ্রী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়। এবং আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি শিরোধার্য করে আজকে আমরা ভক্ত সমাজে ভগবত তত্ত্ব আস্বাদন করব। চলুন, যেহেতু রাস, তাই একটু রাসের গৌরচন্দ্রিকার প্রথম পদাবলীটি একটু আস্বাদন করব। ও কি আমার বৃন্দাবন লীলা গোরা, ঝাতিতা বৃন্দাবন লীলা গোরা, আমার গোরার মনেতে পড়িল ও কি বৃন্দাবন লীলা গোরা, আমার গোরার মনেতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন,
বৃন্দাবন লীলা গোরা আমার ভাবনিধি গোরা চাঁদের গোরা চাঁদে আজি ব্রজ ভাবে উলুধ্বনি দায় গৌর হরিবল হরিবল হরি ব্রজ ভাবে বিভোর হয়ে সেই পুরব লীলার কথা মনে হয়ে গেছে বলে হারি শচীর নন্দন আমার গৌর গৌর হো তোরা দেখে যা না গরি কখন কি তার ভাবে হৃদয়ে তোরা দেখে যা দেখে যা দেখে যা ও গণ দে না গরি আহা বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল আবার শ্রী যমুনা আবার শ্রী যমুনা ভাব গোরা সুরধ্বনির ওই শ্রী যমুনা শ্রী যমুনার ভাবসুর সুরধ্বনির করিল আবার শ্রী যমুনা আবার যমুনা যমুনার ভাব সুর সুর সুরধ্বনির করিল ওই শ্রী যমুনার শ্রী যমুনার ভাব সুরধ্বনির করিল বলে মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে বলে মনেতে পড়েছে গোরার আমার মনেতে পড়েছে শ্রী যমুনার ভাবে গোরা মনেতে পড়েছে কখন কি তার ভাবে হৃদয় ভাবে মনে পড়েছে ওই না ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে ভাবে মনে পড়েছে মাইরা ইউলু 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 দাও গো হরি 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 বল। এবার প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি ঘড়ি ঘড়ি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি ঘড়ি ঘড়ি বলে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি ঘড়ি ঘড়ি বলে গোরার আমার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনেতে পড়িল শ্রী যমুনার ভাব সুর ভাবে সোর সুরধ্বনির করিল সুরধ্বনি রে করিল এই যে শচীনন্দন গৌর হরির আজ পূরবের ভাব মনে পড়েছে কেন মনে পড়বে না কারণ যিনি অন্তে কৃষ্ণ বহির্গোরা তিনি এই কিন্তু জন্মগ্রহণ করলেন আমার নদিয়াতে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে ছিলেন দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত বিগ্রহ এবে কলিতে চৈতন্য গোসাই
এই কলিযুগের সূচনাটা হয়ে গেছিল কিন্তু বাবা অনেক দিন আগে। কলিযুগে যে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হবেন এই সূচনা হয়েছিল অনেক দিন পূর্বে। কবে? একদিন তপন তনয়া যমুনার তীরে, খুব মন দিয়ে শুনবেন, একদিন তপন তনয়া যমুনার তীরে রাধারানী এবং প্রাণ গোবিন্দ একাসনে বসে আছেন। বসে থাকতে থাকতে হঠাৎ প্রাণ গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে, একদম গল্প করলে চলবে না মা, হরিবাসরে গল্প করলে কিন্তু হরিবাসরটাই নষ্ট হয়ে যাবে, একদম গল্প করা চলবে না। আবার যারা সামনে বসেছেন একটু চুপ করে থাকবে। শ্রী গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, যখন তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে, বধূ, কলঙ্ক কি আমার এক জন্মের? কলঙ্ক আমার জন্ম জন্মান্তরের নিত্য সঙ্গী। বলে আমি সেসব শুনতে চাই না, তুমি বলো তোমাকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে, বধূ, তুমি ঠিকই বলেছ। আমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হই, ঘুরে বেড়াই, সবাই আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কি বললে আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়, আমার যন্ত্রণা হয় না গো প্রভু। বলে কেন হয় না? আমি যখন কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো, কিন্তু কেন হয় না জানো? আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না গো, আমাকে কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়। আর যখনই ওই কলঙ্কিনীর আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে সরে যায়। গোবিন্দ বলে, রাধে, এই না হলে তুমি আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী, তুমি আমাকে এত সুন্দর কথা বললে, তা আজকে যদি আমি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বললেন, বধূ, তুমি আমাকে ভালোবেসে কিছু দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, তুমি কি চাও? আমরা ভগবানের কাছে কি চাই বাবা? আমরা ভগবানের কাছে গিয়ে পরে বলি আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও, আমি যদি লাখপতি তাহলে আমাকে কোটিপতি করে দাও, এইসব আমাদের ইচ্ছা। কিন্তু রাধারানী কি চাইছে দেখো, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী বলে, বধূ হে, বধূ কি আরো চাহিব আমি, বধূ কি আরো চাহিব আমি। উলুধ্বনি হরি হরি বল। ও প্রাণে বধূ হে, ও বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। পরাণ বধূ হে, ও বধূ কি আরো চাহিব আমি, কি আরো চাহিব আমি। ও বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। আচ্ছা, মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তোমার বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম জানো তোমরা? বাঙালিদের শ্রেষ্ঠ পূজার কি নাম গো মা? দুর্গা পূজা। দুর্গা পূজার দিনে আমরা একটা নতুন শাড়ি, একটা নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে বলি, রূপং দেহি, মানে ভগবান এত রূপ দিল বাবা, তাতেও পোষালো না, বললাম আমাকে আরো রূপ দাও। তারপর বললাম ধনং দেহি, ভগবান এত টাকা পয়সা দিল তাতেও কুলোলো না, বললাম আমাকে এত টাকা পয়সা দিয়ে দাও যেন কেন্দ্রবোনা গ্রামে আমাকে সবাই 1 নম্বর বড় লোক বলতে পারে। তারপর বললাম যশোদেহি, আমাকে মান দাও, যশ দাও, খ্যাতি দাও। শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু দাও 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 বলি। একটা কথা লক্ষ্য করবেন মা, আমাদের পিতা মাতার কাছে আমরা অনেক কিছু চাই, আমাদেরকে যখন তারা দিয়ে দেয় আমাদের একটু কর্তব্য হয় যেন পিতা মাতাকেও কিছু দিই। তেমনি ভগবান হলেন আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলেন আমাদের জগৎ পিতা। ভগবান যখন আমাদেরকে এত কিছু দিচ্ছেন, আমাদের একটু দায়িত্ব হয় ভগবানকে কিছু দিই। ভগবান কি চাই? না চাই চিড়ে কলা বাতাসা, না চাই ছানা, না চাই নবনী, না চাই টাকা পয়সা, না চাই ধন সম্পদ। ভগবান কি চাই? ভগবান চাই দিনের শেষে ভক্ত যেন একবার আমাকে স্মরণ করুক।
তাই রাধারানী বারবার করে চাইছে, বলে যদি দিতেই হয় একটাই জিনিস দাও, শুধু জীবনে মরণে। ও হে পরাণে বোধ, তোমার কাছে চাওয়ার আমার বলো কি বা আছে। শুধু জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে জনমে জনমে। এবার রাধারানী চাইছে, বলছে যদি দিতেই হয় একটাই জিনিস দাও, জীবনে মরণে জনমে জনমে, শুধু প্রাণনাথ হইও তুমি বধূ, কি আর চাহিব আমি। শুধু জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি বোধো, কি আর চাহিব আমি। লক্ষ্য করবেন মা, আমরা যার কাছে কিছু চাই সেই মানুষটাই যদি আমাদের নিজের হয়ে যায়, তাহলে কি আর চাইতে লাগবে? লাগবে না। আপনারা সবাই নাম শুনেছে রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। তখন ঠাকুরের কত বয়স হবে? ওই 5 থেকে 6 বছর বয়স। একদিন ঠাকুর গদাধর একদিন বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। যে ভোজের শেষে বাবা সবাইকে আম দিচ্ছে, আম। যেই না গদাধরকে আম দিতে যাবে, অমনি গদাধর তার বাবাকে বলছে, বাবা যে আম বিতরণ করছে তাকে একটু বলে দাও না, আমাকে যেন একটা আমের আটি দেয়। এবার যেই না এসেছে অমনি বলেছে, শুনুন না আমার ছেলেটাকে একটা আমের আটি দেন তো। দিয়েছে মা। যেই না আমের আটিটা দিয়েছে, আজ কিন্তু ছোট্ট ঠাকুর গদাধর কিন্তু চেটে পুটে আমের আটিটা খেয়ে দিয়েছে। এবার বাবার হাতটাকে ধরে বলছে, বাবা যে আম দিতে আসছে তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আটি দেয়। বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন? বলছে, না কোটা শেষ। বলে কেন? বলে আমি এই বাড়ির নই, এই বাড়ি থেকে আমাকে পারমিশন দেওয়া আছে বড়দেরকে 2টি আর ছোটদেরকে 1টি। আপনার ছেলেকে 1টি দিয়েছি, কোটা শেষ, আর দেওয়া যাবে না। খেপা ঠাকুর রামকৃষ্ণ কিন্তু মনের দুঃখে বাড়ি যাচ্ছে। সবাই হাত পরিষ্কার করে হাত ধুয়ে বাড়ি যাচ্ছে, ঠাকুর কিন্তু হাত পরিষ্কার করে নাই, বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু ওই আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর রামকৃষ্ণ ঠাকুরের বাবা বলছে, ও গদাধর তোর আমের আটিটা এত ভালো লেগেছে? বলছে, বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। বুঝে এত লোভ লালসা করতে নেই বাবা। করেছে কি, এবার বাবা সংস্কার দেখুন, একটু কিছু দূরে গিয়ে একটা মাটি খুঁড়ে দিয়েছে। বলছে, নে বাবা এবার আমের আটিটা পুঁতে দে। পুঁতে দিয়েছে বাবা। বলছে, প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় গাছও বাড়ে আর ঠাকুরও বাড়ে, ঠাকুরও বাড়ে, গাছও বাড়ে, গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। একদিন ঠাকুরের বয়স হয়ে গেছে 15 থেকে 16 বছর। আমের গাছটা অনেক বড় হয়ে গেছে, আর আমের অভাব হয় না বাবা। এখন ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম, সকালেও আম, দুপুরেও আম, রাত্রেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ওপরে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিচ দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। ও গদাধর তোর আর আমের অভাব হয়? ঠাকুর বলছে, বাবা আম গাছটাই আমার, তাহলে আমার কি আর আমের অভাব হবে? কথাটা কেন বললাম বাবা? আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এসব তত্ত্ব এগুলো শুনতে হয় বাবা। তাই রাধারানী বারবার করে চাইছে, জীবনে মরণে জনমে জনমে, শুধু প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। রাধারানী বলছে, বধূ আরেকটা জিনিস চাইবো। বলে কি? শুনেছি নাকি তুমি নদিয়াতে গৌর হবে। বলে হ্যাঁ। আর তুমি যখন ধুলাই গড়াগড়ি দেবে আমাদের তো বড় কষ্ট হবে। বলে কেন? কারণ তোমার যে অঙ্গে আমরা সামান্য তুলসী চন্দন দিতে ভয় করি, সে অঙ্গটা যখন গড়াগড়ি যাবে আমাদের তো বড় কষ্ট হবে। তাহলে তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। বলে কি করে? বলে আমি তোমার উপরে থাকিব, মানে আমার অঙ্গটা গড়াগড়ি যাবে, তুমি আমার ভিতরে থাকিবে, আর দুজনাতে মিলে নদিয়াতে গৌর হব। আর যখন গৌর হলো মা, পদকর্তা মহাজন এক পাশে কলম দিলেন, বলে এসেছে
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনারে নদী আয়। উলুধ্বনি। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনারে নদী আয়। নিতাই গৌর হরি। এসেছে এসেছে সবাই একসঙ্গে। ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। রং ফিরেছে ঢং ফিরেছে, আর রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। রং ফিরেছে ঢং ফিরেছে মানে যখন দাপর যুগে ভগবান কৃষ্ণর রং ছিল কালো, এখন যখন নদিয়াতে এসেছে গায়ের রংটা কালো নেই বাবা, সাদা হয়ে গেছে। আর ঢং ফিরেছে মানে কৃষ্ণ নদিয়াতে যখন ছিল না, যখন বৃন্দাবনে লীলা করত, দ্বারকাতে মথুরাতে লীলা করত, কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়াতো। এখন কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়াই না, যখন নদিয়াতে গৌর হয়েছে ঢংটাও ফিরে গেছে বাবা, সোজা হয়ে হেমদণ্ড বাহু তুলে দাঁড়াই। তাই পদকর্তা মহাজন বলেছে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং এখন আর কালো বরণ না। ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ নাই। রাধায়ঙ্গে 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 অঙ্গ দিয়া দিয়া আবার রাধায়ঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনারে গোরা। এখন রাধা অঙ্গে এখন রাধা অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনা গোরারায়। তোমার মাইক ফার্স্ট ক্লাস চলছে, একটু হাতটা দিও না বাবা, প্রেম সে বলো রাধে রাধে। সবজিতে যত মশলা দেবে পেটটাও খারাপ হবে, সবজিটাও নষ্ট হবে। খুব দারুণ চলছে মাইক, একদম হাত দিও না। ভালো চলছে না বাবা? ভালো চলছে তো? আর দেখুন দেখতে কত সুন্দর ছেলেটা, প্রেম সে বলো রাধে। একবার বদনে ভরে হরি বলো ভাই, একবার বদনে ভরে হরি বলো ভাই, বদনে ভরে হরি বলো ভাই, একবার বদনে ভরে হরি বলো ভাই, নামে ছাড়া জীবের কোনো গতি নাই। একবার বদনে ভরে হরি বলো মাইরা ইউলু 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 দাও, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, একবার প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু, একবার বদনে ভরে হরি বলো ভাই। তাই সেই গৌরের যে বৃন্দাবনের কথা মনে হবে না, এটা তো বাবা স্বাভাবিক, কারণ যে কৃষ্ণ যে রাধা সেই দুয়ে মিলে হয়েছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, আপন মাধুরী এই তিন আস্বাদিতে প্রভু আমার নদিয়ায় অবতরী। নদিয়ায় অবতরী। তাই যেই না মহাপ্রভু অবতীর্ণ হলেন, আজ স্মৃতিপটে জাগরিত হলো বৃন্দাবনের কথা। আর নবদ্বীপের পথ হয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন কেমন ভাবে, চলুন আমরাও গাইবো দুটি বাহু তুলে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামি রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামি রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ। গরম লাগেনি তো বাবা?
গরম লাগেনি তো? দেখুন আমাদের জন্য কত সুন্দর ফ্যানের ব্যবস্থা হয়ে গেল। আমার ভজন বাবা কত সুন্দর লাগিয়ে দিয়েছে ফ্যানটা। আমার সঙ্গে খুব পরিচয়, খুব ভালো উনি, অনেক শাস্ত্রজ্ঞ মানুষ, আমাদের বাঁকুড়া জেলার মানুষ, খুব ভালো ওনার সঙ্গে পরিচয়। আপনাদের এখানে ছড়িদারের কাজ করেন, খুব ভালো মানুষ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম 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 রে। অপরাধ মার্জনা করুন বাবা। আরেকটা কথা বলি, আমি যতক্ষণ হরিবাসরে থাকবো দয়া করে কেউ টাকা পয়সা দিতে আসবেন না, কারণ হরিবাসরে থাকলে টাকা পয়সা দিলে কীর্তনে ভাবের বিচ্যুতি হয়। আর যদি একান্তে আপনাদের টাকা পয়সা দেওয়ার ইচ্ছা আছে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, 1 কোটি 2 কোটি যে যত দিতে পারবেন মা, একটা বড় গাড়ি নিয়ে এসেছি, নিয়ে চলে যাবো। প্রেম সে বলো রাধে রাধে। একটু ভালো করে শুনতে হবে। তাই হয়েছে কি, মহাপ্রভু যেই না ওই সুরধ্বনি গঙ্গার তীর হয়ে হরিনাম গাইতে গাইতে চলেছেন, মহাপ্রভুর সুরধ্বনি গঙ্গাকে দেখে স্মৃতিপটে জগরিত হলো যমুনার কথা। তাই আর যমুনাকে দেখে বলছে, তুমি কি আমার সেই যমুনা, বাহ, যার তীরে নীরে কত করিতাম খেলা, যার তীরে নীরে কত করিতাম খেলা। ওগো তুমি কি আমার, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করিতাম খেলা, যার তীরে নীরে কত করিতাম খেলা। তুমি কি আমার, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে কত করিতাম খেলা। ওগো যার তীরে নীরে কত করিতাম খেলা। বলে যমুনা ও যমুনা, ওগো যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, যার তীরে নীরে করতাম খেলা, যমুনা ও যমুনা, যার তীরে নীরে করতাম খেলা। ওগো যমুনা ও যমুনা। যেই না মহাপ্রভু আজ সুরধ্বনি গঙ্গার তীর হয়ে পার হয়ে যাচ্ছেন, মনে মনে যেই না বৃন্দাবনের ভাব বিভাবিত হয়েছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এটা সুরধ্বনি গঙ্গা নয়, এ হলো আমার বৃন্দাবনের যমুনা। এখানে আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে বাবা, যে ভগবান যেদিন রাসলীলা করেছিলেন কত জনাকে নিয়ে লীলা করেছিলেন না, 100 কোটি গোপীকে নিয়ে। 100 কোটি গোপী তো, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন ততদিনে ভারতবর্ষের জনসংখ্যায় কোটি ছিল না বাবা। তাহলে ভগবান কোথা থেকে 100 কোটি গোপীকে নিয়ে লীলা করলেন? না আমেরিকার কাছে ধার করলেন, না ব্রিটেনের কাছে ধার করলেন, না জার্মানির কাছে ধার করলেন। তাহলে ভগবান 100 কোটি গোপী পেলেন কোথা থেকে? উত্তরটা 100 কোটি নয়, ভগবান লীলা করেছিলেন 100 কোটি গোপীকে নিয়ে, যারা নিত্য নিত্য সৎ চিত আনন্দ আরাধনাই থাকে, সেসব গোপীকে নিয়ে ভগবান লীলা করেছিলেন। এখানে আপনাদেরকে বলি মা, আজকে যখন আমি কীর্তন পরিবেশন করে সকালে বাড়ি ঢুকলাম, তারপর আপনাদের এখানে কীর্তন করতে এসেছি। যেই না কীর্তন পরিবেশন করতে এলাম মা, তখন গঙ্গাজল ঘাটি বাজারের মধ্যে দিয়ে পার হচ্ছিলাম বাবা। যেই না ঘাটি বাজারের মধ্যে দিয়ে পার হচ্ছি, তখন একজন ফল বিক্রেতা কিছু ফল নিয়ে বসে আছে। খুব মন দিয়ে শুনবেন, একজন ফল বিক্রেতা কিছু ফল নিয়ে বসে আছে। তাই এই যে আমার সঙ্গে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছে আমার দাদা হয়, এ বলছে অনেকদিন তো তোর সঙ্গে দলে আছি, কই ভালো মন্দ তো কিছু খাওয়ালি না। তখনও বাবা বুঝতে পারি না যে ফলের দিকে নজরটা চলে গেছে মা। বললাম কি খাবে বলো? বলছে 1 কেজি আপেল কেন। এই দাদার কথা মতো 1 কেজি আপেল নিলাম মা। একটা একে দিলাম, এই যে বাম দিকে শ্রীখোল বাজাচ্ছে একে একটা দিলাম, আর আমি একটা নিলাম। একে যখন প্রশ্ন করছি বাবা যে তোমার আপেলটা কেমন, বলছে আমার আপেলটা বাম্পার মিষ্টি।
তাই তো বলি যখন ঘাটি বাজার হয়ে পার হবে একটু আপেল নিবি। আবার একে যখন প্রশ্ন করছে হ্যাঁ তোমার আপেলটা কেমন, বলছে টক, এ বলছে মিষ্টি, এ বলছে টক, দুজনের ঝগড়া লেগেছে মা। এ বলছে নেবো, এ বলছে নেবো না। এবার দুজনা মিলে বলছে তাহলে কারুটাই যদি সত্যি না হয়, তোর কাছে আরেকটা আপেল আছে, তুই এই ফয়সালা কর তোরটা কেমন। যেই না আমি আমারটা দিকে চাইতে যাচ্ছি বাবা, দেখছি পুরোটাই পচা। কথাটা কেন বললাম, কিছুক্ষণের জন্য মনে মনে চিন্তা করুন, যিনি ফল বিক্রয় করছিলেন তিনি সামান্য ফল বিক্রেতা নন, তিনি হলেন ভগবান। আর যে ফলগুলো বিক্রি করছিল সেগুলো সামান্য ফল নয়, সেগুলো হলো কর্মফল। কর্মগুণে কারো ভাগ্যে মিষ্টি, কারো ভাগ্যে টক, কারো ভাগ্যে পচা। তাই যে যেমন কর্ম করবেন তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। আমরা অনেকে পার্থক্য করে ফেলি, কেউ বলে গৌর বড়, কেউ বলে জগন্নাথ বড়, কেউ বলে কালী বড়, কেউ বলে কৃষ্ণ বড়। এসব নিয়ে মাথা ব্যথা করবেন না মা, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়, একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে দিই। আপনাদের বাড়িতে যদি কোনো পূজা হয়, সে লক্ষ্মী পূজাই হোক, কালী পূজাই হোক, দুর্গা পূজাই হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই, আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু। পুজোগুলো দেখেছেন তো মা? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে লক্ষ্মী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, তাও আপনি বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি যদি কেউ কলিযুগে কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটা দৃষ্টান্ত দিমা, আমার মামা বাড়ি হলো পুরুলিয়াতে। মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তোমা আমার মামা বাড়ি যদি পুরুলিয়াতে হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কেন্দ্রবনাতে? একটু জোরে বলো। বা এতক্ষণে কথা ফুটেছে মায়েদের, প্রেম সে বলো রাধে রাধে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? পুরুলিয়াতে। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, জায়গাটা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কালী সেই কৃষ্ণ সে জগন্নাথ, যারা এইসব নিয়ে ভিন্নতা মানে যারা এইসব নিয়ে বিভেদ তৈরি করে তারা মূর্খ মাত্র। কীর্তনে এখন কীর্তনে বাবা অনেক কিছু বেরিয়ে গেছে, এসব কীর্তন একদম শুনবেন না। এই কিছুদিন আগে আমি যেখানে কীর্তন করতে গেছি, কীর্তন করার আগের দিন একজন মা আমাকে ফোন করে বলছে, বাবা কালকে তো তুমি কীর্তন করতে আসবে, তা তুলসী মন্দিরটা কোন দিকে রাখা যায় বলো তো। আমি বললাম মা কেন তুলসী মন্দির কোন দিকে রাখা যায়, এসব আমার কাছে কেন প্রশ্ন? বলছে এর আগের বছর যে কীর্তন করতে এসেছিল সে বলেছিল তুলসী মন্দির নাকি ডান দিকে রাখতে হয়, তার আগে বছর যে এসেছিল সে বলেছিল তুলসী মন্দির নাকি বাঁ দিকে রাখতে হয়, তাই তুমি একটু আগের থেকে বলে রাখো তাহলে সেই জায়গাটা করে রাখবো। আমি মাকে বললাম মা শুনুন কি করবেন, তুলসী মন্দিরটা মাথার উপরে শিখাই তুলে রাখবেন। বলছে এমনি কেন বলছেন? তুলসী মন্দির হিন্দু সনাতন ধর্মের বাড়িতে রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। ডান দিকে রাখবেন না বাম দিকে রাখবেন না সোজা দিকে রাখবেন পেছন দিকে, সেটা আপনার ব্যাপার মা। এসব নিয়ে একদম বিভেদ করবে না। নারকেলের কেন 3টে ফুটো, পায়ে কেন কালো কার বাঁধতে হয়, এগুলো কি কীর্তন? এগুলো কীর্তন নয়, এগুলো সেই চটি বই পড়ে 5 টাকার চটি বই পড়ে আপনাদেরকে বলে, আর সেগুলো দিয়ে এখন ভক্তরা হাততালি দেয়। প্রেম সে বলো রাধে রাধে। আজ মহাপ্রভু যেই না পার হয়ে যাচ্ছেন, ফুলবনকে দেখে বৃন্দাবনের কথা মনে পড়েছে। বলে ফুলবন দেখেন বৃন্দাবনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ফুলবন দেখেন বৃন্দাবনের সমান, সহচর গণে করেন গোপী অনুমান। ফুলবন দেখেন বৃন্দাবনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ফুলবন দেখেন বৃন্দাবনের সমান, সহচর গণে করেন গোপী অনুমান। বলে ফুলবন 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 ফুলবন, এই কি মধুর সেই বৃন্দাবন। দেখেন ফুলবন ফুলবন, এই কি মধুর সেই বৃন্দাবন। ওগো ফুলবন ফুলবন। আজ
শ্রীবা সঙ্গর মাঝে পঞ্চতত্ত্ব নাচছে, আমার শ্রী চৈতন্য নাচে রে, শ্রী চৈতন্য নাচে রে, শ্রী চৈতন্য নাচে রে, শ্রী চৈতন্য নাচে ওই রে, না হেমদণ্ড বাহু তুলে, শ্রী চৈতন্য নাচে রে, হেমদণ্ড বাহু তুলে, শ্রী চৈতন্য নাচে রে, হেমদণ্ড বাহু তুলে, শ্রী চৈতন্য নাচে রে। আর চৈতন্যের পাশে পাশে একজনা নাচছে কে বাবা, যার নাম হলো নিত্যানন্দ, যে সর্বদা নিত্য নিত্য আনন্দে থাকে। কে বলে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, বলে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, বলে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচেন নিত্যানন্দ, যারে মনে বড়ই ওই আনন্দ, তো নাচেন নিত্যানন্দ, যারে মনে বড়ই আনন্দ। ওগো নাচেন নিত্যানন্দ। এবার কে নাচে বলে অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, যিনি পূর্বের মহাদেব, অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম বলে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচছে কেমন ভাবে না, যা বলেছিলাম করলাম বলে। অদ্বৈত কি এমন করেছিলেন? অদ্বৈতাচার্য যখন কলিযুগটা অধর্মে ভরে গেল, অদ্বৈতাচার্য প্রত্যেক দিন এক বক্ষ গঙ্গার জলে গিয়ে একটি তুলসী পত্র দিয়ে প্রত্যেক দিন ভগবান চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করেছিলেন। তবে চৈতন্য মহাপ্রভু আমাদের এই বাংলার নবদ্বীপের মাটিতে নেমে এসেছিলেন। তাই যেই না অদ্বৈতাচার্য নৃত্য করছে, বলছে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম বলে, অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম বলে। অদ্বৈত নাচে বলে রে, শ্রীবাসে নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, বলে শ্রীবাসে নাচে রে, আমার শ্রীবাসে নাচে রে, যিনি পূর্বের নারো, আমার শ্রীবাস নাচে রে, পূর্বের নারো, শ্রীবাস নাচে রে, যিনি পূর্বের নারো, শ্রীবাস নাচে রে, গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, আমার গদা ধরে নাচে রে, যিনি পূর্বের রাধিকা, আমার গদা ধরে নাচে রে, যিনি পূর্বের রাধিকা। আমার গদা ধরে নাচে রে, বলে শ্রীবাসয়া কিনা মাঝে পঞ্চতত্ত্ব নিত্য করে, শিবাসয়াঙ্গিনা মাঝে পঞ্চতত্ত্ব নাচে রে, শিবাসয়াঙ্গিনার মাঝে আমার পঞ্চতত্ত্ব নাচে রে, শিবাসয়াঙ্গিনার মধ্যে পঞ্চতত্ত্ব নৃত্য করে, পঞ্চতত্ত্ব নাচে রে। পঞ্চতত্ত্ব নাচে রে। তাই শিবা সঙ্গর মাঝে পঞ্চতত্ত্ব নৃত্য করছেন।